এই মুহূর্তে শান্তনু তোমায় ছবিটা দেখাচ্ছে, আদালতে প্রচুর মানুষের ভিড় রয়েছে। যে দেবরাজ চক্রবর্তী গত কয়েক বছর ধরে বাগুইয়াটি কেষ্টপুরে ত্রাস হয়ে উঠেছিল এবং এলাকার প্রমোটাররা তার ভয়ে স্তম্ভিত থাকতো যে কেন যেভাবে তার যে কোনো কনস্ট্রাকশন শুরু হলে তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা চাওয়া হতো। শুধু লক্ষাধিক টাকা চাওয়া নয়, টাকা না দিতে পারলে হুমকি, এমনকি মারধর। এই কারণে তার বিরুদ্ধে হুমকি, মারধর, একাধিক তোলাবাজি, একাধিক অভিযোগ রয়েছে এবং একাধিক প্রমোটার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কেননা রাজ্যে পালাবদল হওয়ার পর একে একে প্রত্যেকে মুখ খুলতে শুরু করেছেন। কেননা গত কয়েক বছর ধরে দেবরাজ চক্রবর্তীর নানা অত্যাচারের কাহিনী তারা থানায় লিপিবদ্ধ করতে গেছিলেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই সময় তৃণমূল সরকারের আমলে পুলিশ সেই অভিযোগ নেয়নি। দেবরাজ চক্রবর্তী এলাকার দাপুটে তৃণমূল নেতা এবং গত কয়েক বছরের রীতিমতো ফুলে ফেঁপে ওঠে দেবরাজ চক্রবর্তী। এবং রাজারহাট গোপালপুরে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি তিনি বিধায়ক হওয়ার পর থেকেই তিনি কার্যত শপথ নিয়েছিলেন যে দেবরাজ চক্রবর্তীকে যে অত্যাচার করেছিলেন মানুষের উপরে তাকে গ্রেপ্তারের জন্য গতকাল তিনি জানিয়েছেন, তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। আজকে যেভাবে তাকে আদালতে নিয়ে আসা হয়, আদালত চত্বরে সকাল থেকে টান নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। এখনও আমি দেখাতে বলবো শান্তনুকে র্যাব মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। কেন এই মুহূর্তে দেবরাজ চক্রবর্তী আদালতের লকআপে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে সিজেএম এর এজলাসে তাকে পেশ করা হবে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। দেবরাজ চক্রবর্তী বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ, রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী। এই মুহূর্তে দেবরাজ চক্রবর্তী আদালতে রয়েছেন, অর্থাৎ কোর্ট লকআপে রয়েছেন আর কিছুক্ষণের মধ্যে এজলাসে তাকে পেশ করা হবে। দেবরাজ চক্রবর্তীকে যখন আজকে এই কোর্ট চত্বরে নিয়ে আসা হয় তখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকালই দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। দেবরাজকে এই মুহূর্তে ঢুকিয়ে নেওয়া যাওয়া হলো তার